আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যার সামনে কিয়ামতের দিন আমাকে দাঁড়াতে হবে, সেই মালিকের সামনে আমি আজকে দাঁড়িয়েছি। প্রিয় ভাই, এই নামাজের বাহিরে যখন আমরা প্রবেশ করব, তখন নামাজের মতো আমাদের এই সুন্দর করে দুনিয়া চলাফেরা করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, মানুষ যত অপরাধ করবে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। অন্যায়, অপরাধ, অশ্লীল, মানুষের বিবাদ, এই কাজগুলো আমাদের থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত বড় শক্তিশালী কাঠের ঘর হোক, বিল্ডিং হোক, জাহাজ হোক, যত বড় ভবন হোক, এই ভবনগুলো যদি একটা কাঠি দিয়ে তোমরা ধরিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও, তাহলে কিন্তু ভবন পুড়ে ছাই হয়ে শেষ হয়ে যাবে। তেমনি কোনো মানুষ যদি মানুষের বিপদ করে, কোনো মানুষের যদি পরনিন্দা করে, তাহলে অবশ্যই তিনি যত আমল করবেন সে আমল কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। প্রিয় ভাই, আমরা আল্লাহ তাআলার কাছে ঈমান গ্রহণ করেছি, ঈমানের সবথেকে বড় কথা হলো আমাদের আমল করতে হবে। সে আল্লাহ তাআলা বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি তোমাদের জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছি। ফেরেশতাদেরকে আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। প্রিয় ভাই, আমরা কি করি, কোথায় যাই, কি বলি, কোথায় থাকি, আমরা চোখে চোখে কি বলি, অন্তরে কি বলি, দৃষ্টি ইঙ্গিতে কি বলি, প্রিয় ভাই, সব কিছু আমাদের রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন এই রেকর্ড অনুযায়ী, এই ভিডিও অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলার কাঠ ধরায় দাঁড়াতে হবে। আর আল্লাহ তাআলার কাঠ ধরায় দাঁড়িয়ে সেখানে আমাকে বলতে হবে, আমি অন্যায়কারী ছিলাম, দুনিয়াতে অপরাধ করেছি, মানুষ হত্যা করেছি, আমি মানুষের পরনিন্দা করেছি, মানুষের ভালো কামনা করি নাই। প্রিয় ভাই, সব কিছু কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলার যে হিসাব হবে, সেই হিসাবের ফেরেশতারা সব কিছু লিখতেছেন। এজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিয়ত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মালিক, আমি যে কাজ করি, কাজের উপরে আমাদের মালিক খুশি না। আল্লাহ বলেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই, তোমাদের পূর্বে অনেক যারা ছিল মানুষ, অনেক দলকে এই শয়তান বিভ্রান্ত করেছে, এই শয়তান অনেক দলকে পথভ্রষ্ট করেছে। অতএব তোমরা কেন শয়তানের কথা গ্রহণ করো, তোমরা কেন শয়তানের কথা গ্রহণ করো, তোমরা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কথা তোমরা শোনো না কেন? আল্লাহ তাআলা বলেছেন,